আমরা আমাদের আখেরাত কুরবানি দিচ্ছি, সে নাকি স্বার্থপর। ও তো নিজের আসল স্বার্থই বুঝলো না। আমার কথা বুঝতে পারছেন? যে দুনিয়ার সস্তা কিছুর বিনিময়ে সে এত মূল্যবান জিনিস বেচা দিল, তাহলে ওর মতো বোকা আছে? তাহলে এরকম বোকা হচ্ছে 1999 জন। আর একজন লোক আছে, সে হলো নিজের আখেরাত বুঝে, তার মানে হাজারে হয়তো একজন জান্নাতে যেতে পারে, তাও আল্লাহর রহমতে। আর বাকি 999 যাবে জাহান্নামে। এই ব্যাপারে হাদিসের দলিল আছে, শক্ত হাদিস আছে। আর বেশিরভাগ লোক যে সীমালঙ্ঘনকারী, পবিত্র কোরআনে আয়াত আছে। বেশিরভাগ লোক যে গাফিল, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে। এবং বেশিরভাগ লোক যে ক্ষতির ভিতর নিমজ্জিত, এই ব্যাপারেও কোরআনে আয়াত। আল্লাহ সময় কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বুঝতে পারছেন? যে নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত। আল্লাহ সময়ের কসম, ওয়াল আসর, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন। তার মানে বেশিরভাগ লোক সময়কে মূল্যায়ন করে না, এবং সময়টাকে সে নিজের জন্যে ব্যবহার করে না, নিজের আখেরাত উপার্জনের জন্য ব্যবহার করে না, নিজেকে সুস্থ রাখার জন্য ব্যবহার করে না। এছাড়া অন্য সব কিছুতে সে তার সময়টা যেটা বরাদ্দ সেটা সে খরচ করে, শুধু নিজের কল্যাণের জন্য সে খরচ করে না। তো সময় নেই নামাজ পড়ার, সময় নেই মনে করেন যে আল্লাহর ইবাদত করার, সময় নেই ব্যায়াম করার, সুস্বাস্থ্যের সময় নেই, স্বাস্থ্য জ্ঞান শেখার, বুঝেন নাই? সময় নেই নিজেকে গড়ার, সময় নেই নিজেকে রোগ থেকে বাঁচানোর, সময় নেই নিজের আখেরাত অর্জন করার, সময় নেই নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ কাজে নিজের সময়কে ব্যয় করা। এগুলো টাইম নেই, কিন্তু 24 ঘন্টা সবার জন্য সময়। তা আল্লাহ সময়ের কসম করে এই কারণে বলেছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত। তাহলে ক্ষতি কি? সে আখেরাত নষ্ট করলো, ক্ষতি। সে স্বাস্থ্য নষ্ট করলো, ক্ষতি। সে রুগী হইলো, তার ক্ষতি। বুঝতে পারছেন? এবং দুনিয়াতে থেকে সে জান্নাত নিতে পারলো না, এটা হলো বড় ক্ষতি। বুঝতে পারছেন? আর ওই যে আপনারা জানেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন। তো মানুষ হচ্ছে গাফিল। এই গাফিলতির যে ব্যাখ্যা সেটা হলো কি, যে বেশি গুরুত্বপূর্ণ আখেরাতকে গুরুত্ব না দিয়ে দুনিয়াকে গুরুত্ব দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকে গুরুত্ব না দিয়ে তার যে লোভ লালসা, তার প্রকৃতি বিকৃতি, এগুলোকে গুরুত্ব দেওয়া। যে আমি রাত জাগি, আমি রাগী, আমি অনেক রাগী, আমি হাসতে পারি না, আমার মেলা রাগ, আমি মেলা দুঃখ, আমার মেলা ডিপ্রেশন, আমার মেলা লোভ, আমি খাওয়া দেখলে কন্ট্রোল করতে পারি না, আমি ভাত না খেলে মরে যাব, আমি মানে খাওয়া না খেলে বাঁচবো না, আমার খালি খাইতে হবে, আমি মিষ্টি ছাড়া বাঁচবো না, আমি সিগারেট ছাড়া বাঁচবো না, আমি ড্রাগ ছাড়া বাঁচবো না, আমি ইন্টারনেট ছাড়া বাঁচবো না। আমি ব্যাপারটা বুঝতে পারছেন? যে মানুষ যেগুলোকে গুরুত্ব দিতেছে, তো সে কী করতেছে, নিজের আসল যেই জায়গায় সময় ব্যয় করা দরকার সুস্বাস্থ্য রক্ষার জন্য, আখেরাত অর্জনের জন্য, সেখানে সে কি গুরুত্ব দিল কি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য। ব্যবসা করতে নিষেধ নাই, কিন্তু নিজের স্বাস্থ্য নষ্ট এবং আখেরাত নষ্ট করে করা যাবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।